ফাইনালি সিনেমা দেখতে চলে এলাম যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে। এবছর ঈদের সবচেয়ে বড় আকর্ষণ তুফান দেখতে। নির্মাতা রায়হান রাফি ভাই যা বানিয়েছেন জাস্ট অমাইক। যাই হোক, যেহেতু আমি এবং ফারুক ভাই দুজন মিলে এসেছি একটু ভাইবিং করছিলাম আর কি। সো যাই হোক, আশেপাশে পরিবেশটা দেখে ভীষণ রকম ভালো লাগছিল। এবছর ঈদে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো সিনেমা হলে এসে মনে হচ্ছিল যে ঈদের আমেজটাকে খুঁজে পেয়েছি। সবাই মোটামুটি এই সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে এসছে, আমিও তাদের মাঝে একজন। তো হলে বসে পড়ি। ইয়া, সিনেমাটা শুরু হতে যাচ্ছে, অন দ্যাট মোমেন্ট হলে বসে অন্ধকারে একটু ভাইবিং করছিলাম একা একা আর কি। যাই হোক, অবশেষে সিনেমাটা শুরু হলো। সাকিব খানকে দেখে একদম চোখ ধাঁধানো লাগলো। সেই আগের চিরাচরিত অ্যাক্টিং থেকে বের হয়ে নিজেকে ভেঙে অনেক সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে স্ক্রিনে দাঁড় করানোর চেষ্টাটা সে করেছে। যাই হোক, ইন্টারভালের পর আবার একটু বের হলাম। সিনেমার প্রথমার্ধ দেখে তেমন একটা কিছু মনে হয়নি, ভালোই লাগছিল, খুনসুটি ছিল, মজা ছিল, মাস্তি ছিল। বাট ইন্টারভালের পর পুরো সিনেমার হিস্টোরি যে এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে কল্পনার বাইরে। আমার কাছে মনে হলো বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমা, ও মাই গড, এটাই প্রথম, যেটা দেখার পর চোখে লেগেছিল। ইভেন শেষে যখন এই গানটা প্লে হচ্ছিল না, ম্যান, আমার ভিতরে গোজবাম্প কাজ করছিল যে এটা বাঙালি সিনেমা। মানে গর্ব করে বলতে পারবো যে আমাদের একটা তুফান আছে, আমাদের একজন নির্মাতা রায়হান রাফি আছে, জাস্ট অসাধারণ। যারা এখন পর্যন্ত সিনেমাটা দেখেন নাই, চোখ বন্ধ করে বলতে পারি দেখে নিতে পারেন। বাংলাদেশি সিনেমা হিসেবে আপনার কাছে মনে হতে পারে যে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম এভার ইউ হ্যাভ সিন।